মানুষ একটু যখন ঠান্ডা বা কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যখন ডাক দেয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কিন্তু আপনি কি বলেন? বলে ল্যাপটপে আরেকটু ভালো করে পায়ে মাথায় টান দেয়া বলেন, বলে না না, বলে নামাজ থেকে ঘুম ভালো। ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বলে প্রচন্ড শীতের ভিতরে বলে কেমনে আপনি আসবেন? বলে এত ঠান্ডা পানির ভিতরে উযু করতে পারবো না, বলে যাইতে পারবো না। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে আসো, বলে ঘুম থেকে নামাজ ভালো। আর আপনি আমি তখন বলি না না, নামাজ থেকে ঘুম ভালো। তাহলে কেমন শুকর আপনি আমি আদায় করি আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয়ই মানুষ বড় নিমক হারাম, নিয়ামতের শুকর আদায় করে না। আল্লাহ তাআলাই বলতেছেন এটা। মানুষ কি করে না? আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে না। আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা বলছেন। আমার ভাইরা, যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করা হয়, যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করা হয়, কুকুরটারে একটু ভাতের মার দেয়, কিছু কাটা দেয় খাওয়ার জন্য, পেটও ভরে না। ঠিক না? পেট ভরে না। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, মালিকরে কুকুরটা ডাক দিয়ে কয়, মালিক আপনি ঘুমান, আমি কিন্তু ঘুমাবো না। চোর আসলে পরে আপনারে ডাক দিব আমি। মালিক ঘুমাই, কুকুরটা কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত কিন্তু পাহারা দেয়। এক সময় দেখা যায় কুকুরের চোখগুলি পর্যন্ত লাল হয়ে যায়, ঘুমায় না, সারা রাত পাহারা দেয়। কেন পাহারা দেয়? কৃতজ্ঞতা প্রকাশ করে বলে খাওয়াইছো তুমি। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমারে বানাইয়া সৃষ্টি, আমি আল্লাহ তাআলা তোমারে করেছি। আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করি না 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, ত্রন্দা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রা নাই, খাওয়া নাই, কোনো কিচ্ছু নাই। বলে কেন ঘুম নাই, তন্দ্রা নাই, খাওয়া নাই? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আমার মায়া দয়া বেশি হওয়ার কারণে আমার মায়া দয়া আমারে ঘুমাইতে দেয় না। ছোটবেলার কথা মনে করে দেখুন, গ্রামের ভিতরে যারা ছিলাম, বাবা যদি বলতো যাও এই কাজটা করে আসো, কিন্তু আপনি আমি করি নাই। অনেক সময় খেলায় বক্ত হয়ে গেছি, করতে ভুলে গেছি। বাবা আয়েশা থেকে কাজটা করি নাই, আয়েশাই বলে, এই তুমি কাজটা কেন করো নাই? আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, বাড়িতে বের হয়ে যাও। কয় না এরকম বলে নাই? বলছে না এরকম? আছে না এরকম? রাগ করে বাবা কয়, কাজটা যখন তুমি করতে পারলে না, তোমার মতো সন্তান আমার দরকার না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমিও বের হয়ে গেলাম, আশেপাশে ঘুরলাম, মানুষের বাড়িতে খাটাইলাম। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, সবার ঘরের দরজা করে লাগায় দেয়, এবার বলে যাও তোমার ঘরে তুমি চলে যাও, আর ঘরে জায়গা দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? সন্ধ্যা হওয়ার পরে আরো কারো থাকতে দিবে, কারো ঘরে আর থাকতে দেয় না, বলে বের করে দিচ্ছে। এবার আমি ঘরের ভিতরে কেমনে ঢুকবো? বাবা তো নিষেধ করে দিয়েছে ঘরে ঢোকা যাবে না। কিন্তু মা তো সন্তানের বেশি মায়া মহব্বত বাবার চাইতে বেশি না? বাবার বেশি মহব্বত না মার বেশি মহব্বত সন্তানের প্রতি? মায়ের ভিতরে এত মহব্বত আল্লাহ দিছে, বলে এটা বলার বাহুল্য না, বলাই না, এত মহব্বত আল্লাহ তাআলা দিছে সন্তানের প্রতি। এই জন্যই তো বলছিলাম, কোনো মা তার সন্তানকে নিয়ে কবরে নামতে পারে না। ঠিক না বেঠিক? কবরে নামে না। বলে কেন নামে না? বলে মা যদি তার সন্তানকে নিয়ে কবরে নামতো, তাহলে মাও লাশ হয়ে কবরের মধ্যে শুয়ে যেত। ঠিক না বেঠিক? কলিজা ফেটে, মা কান্নায় কলিজা ফেটে কবরে পড়ে যেত। কিন্তু বাবাকে এই সুখ সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য বাবা লাশ নিয়ে কবরে নামে সন্তানের, সে উঠে আসতে পারে, কিন্তু মা উঠে আসতে পারবে না। এত মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা মায়ের দিলের ভিতরে দিয়েছেন। কে দিয়েছেন বলুন? আল্লাহ তাআলার 100 মায়া মহব্বত থেকে এক ভাগকে অর্ধেক করে পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে বন্টন করে দিছে। গরুটারেও দিছে, কুকুরটারেও দিছে।
গরু তার সন্তানের প্রতি মহব্বত আছে না নাই? কুকুরের সন্তানের প্রতি মহব্বত আছে না নাই? সবারই মহব্বত আছে। মাও আল্লাহ তাআলা মাকেও এমন মহব্বত দান করেছেন বাবার চাইতে অনেক বেশি। এই জন্য মা চিন্তা করতেছে আমার সন্তান বাহিরে। গভীর রাত যখন হয়ে গেছে, এশার পরে যখন খাওয়া দাওয়া করে বাবা ঘুমায়া যায়, বাবার মারে ডাক দিয়া কয় ঘুমাইবে না? বলে আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি আছে, কাজটা শেষ করে তারপরে ঘুমাইবো। বলে কোনো কাজ নাই, কাজ একটাই, আমার সন্তান বাহিরে আছে। বলে আমি কেমন করে ঘুমাবো? ঠিক না বেটি? আমার সন্তান বাহিরে, আমার সন্তান কোথায় যাবে? আমার সন্তান যখন মা মা বলে গভীর রাতে ডাক দিবে, আমি ঘুমাই থাকবো, আমার সন্তান কোথায় আশ্রয় নেবে? কার কাছে যাবে? আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, বলে আমার মায়া মোহব্বত আমাকে ঘুমাইতে দেয় না। বলে আমি যদি ঘুমায় যাই, আমার কোন উম্মত গভীর রজনীতে বিপদে পড়ে গেছে, রিজিকের অভাবে পড়ে গেছে, অথবা কোনো সমস্যার ভিতরে পড়ে গেছে, আর আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আর আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমাকে উদ্ধার করো, আর আমি আল্লাহ যদি তখন ঘুমায় যাই, বলো আমার বান্দার জবাবে কে সাড়া দিবে? ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টার ভিতরে আমি ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলো। 24 ঘন্টার ভিতরে আমি ঘুমাই না, আমার মায়া দয়া আমাকে ঘুমাইতে দেয় না। আমি যদি ঘুমিয়ে যাই, তুমি যদি আমাকে ডাক দাও, আর এই সময় আমি ঘুমাই থাকি, কে তোমাকে উদ্ধার করবে? এই জন্য আমি ঘুমাই না। কিন্তু বান্দা বলে আমি ঘুমাই না তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, আর তোমাকে মুয়াজ্জিন ডাকে আর তুমি নাক ডেকে ঘুমাইতেছো, সাড়া দাও না। আমার ভাইরা, আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি 4000 কিতাব পড়ে 4টা কথা নিজের জন্য তিনি গ্রহণ করেছেন। 4টা কথা মাত্র, 4000 কিতাব পড়ে 4টা কথা মাত্র তিনি নিজের নসিহতের জন্য নিয়েছেন। 1 নম্বর কথা নিয়েছেন, হে শিবলি, তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামীর জন্যই শুধু সৃষ্টি করেছে, আর কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। তুমি যদি আল্লাহর গোলামি নাই করতে পারো, তাহলে ওই মালিকের কাছ থেকে রিজিকের আশাও তুমি করতে পারো না। ঠিক না বেটি? নিজেকে নিজেই নসিহত করতেছেন। শিবলি, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামির জন্য। তুমি যদি আল্লাহর গোলামি না করতে পারো, তাহলে রিজিকের আশা তুমি কেমন করে ওই মালিকের কাছ থেকে করো, যে মালিকের তুমি গোলামি করবে না? সুতরাং তুমি যদি রিজিকের আশা করতে চাও, তাহলে অবশ্যই তুমি মালিকের গোলামি করো। ঠিক না বেটি? 2 নম্বর বলছেন, আল্লাহ তাআলা কিছু হালাল করেছেন, কিছু হারাম করে দিয়েছেন। বলে হালাল থেকে বর্জন করো, হারাম থেকে অর্জন করো। যদি তুমি হারাম নাই ছাড়তে পারো, তাহলে তুমি এমন এক রাজত্বে চলে যাও, আল্লাহর এই রাজত্ব ছেড়ে অন্য একটা রাজত্বে চলে যাও। বলুন, আল্লাহর এই রাজত্ব ছেড়ে আর কোনো রাজত্ব আছে যাওয়ার জন্য? যাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ জিন জাতি, যদি আমার হুকুম না মানতে চাও, আমার যদি রাজত্ব তোমার ভালো না লাগে, তাহলে আমার এই রাজত্ব ছেড়ে তুমি চলে যাও। আল্লাহ তাআলা বলছেন বের হয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা আবার বলছেন লা তানফুযু, বের হতে পারবে না আমার এই রাজত্ব ছেড়ে। ঠিক না বেঠিক? বের হওয়া যাবে? আল্লাহ বলছেন বের হতে পারবে না। সুতরাং তুমি যদি হারাম বর্জন করতে না পারো, তাহলে আমার এই রাজত্ব ছেড়ে তুমি চলে যাও। এরপরে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন, ওই শিবলি বলতেছেন, এই শিবলি নিজেকে নিজেই নসিহত করতেছে। বলে আল্লাহ তাআলা তোমাকে যা রিজিক দিয়েছেন, এটার উপরে তুমি সন্তুষ্ট থাকো। যাই দিয়েছেন, অল্প হোক বেশি হোক কম হোক, যা কিছু আল্লাহ তাআলা রিজিকে তোমার রেখেছে, এটার উপর তুমি শুকর আদায় করো। যদি শুকর না আদায় করতে পারো, তাহলে এমন এক আল্লাহর কাছে যাও যে আল্লাহ তোমাকে সম্পদ আরো বাড়ায় দিবে। বলুন, এই আল্লাহ ছাড়া কি আমাদের আর কোনো আল্লাহ আছে? যাওয়ার কোনো জায়গা আছে? বলে কোথাও আর যাওয়ার কোনো জায়গা নাই। এরপরে বলতেছেন, শিবলি, তুমি যদি গুনাহ করতে মন চাও, তুমি যদি গুনাহ না ছাড়তে পারো,
তাহলে তুমি এমন এক জায়গায় যায় গুনাহ করো যেখানে আমার আল্লাহ তাআলা দেখবে না। বলুন, এই আল্লাহর আসমান এবং জমিনের উপরে বলে এমন কোন জায়গা আছে যেখানে গেলে গোপনে গুনাহ করা যাবে? বলে পানির নিচে গেলে আল্লাহ দেখবে? সেখানে দেখবে? বলে ঘরের দরজা সব বন্ধ, কেউ নাই, কোনো মানুষ যেখানে আসতে পারবে না, কোনো পিপিলিকেও আসতে পারবে না, সেখানে গুনাহ করলে আমার মালিক দেখবে তো? যদি এই চিন্তা যদি আমরা অবশ্যই আমাদের করার প্রয়োজন দরকার আছে না নাই? বলে এই চিন্তা চেতনা যদি আমাদের থাকে তাহলে কোনো মানুষ গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলে বলতেছেন যা কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সব কিছুর ভিতরে শুকর আদায় করা লাগবে কি লাগবে না? এই জন্য তো আল্লাহ বলছেন বলে মানুষ সবচাইতে বড় নিমক হারাম। বলে মানুষ নিয়ামতের শুকর আদায় করে না। বলে এত নিয়ামত আমি বান্দাকে দিলাম, এরপরে সে আমার গোলামি করতে মন চায় না, গোলামি করে না। আমার ভাইরা, দুনিয়া কয়দিন থাকবো এই দুনিয়া? বলে কতদিন থাকবো এটা কোনো গ্যারেন্টি আছে? বলে কোনো গ্যারেন্টি নাই। বলে আপনি আমি বলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন দুনিয়াতে আল্লাহর গোলামির জন্য শুধু খালি, আর কোনো কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। মোহতারাম হাজিরিন, দেখুন আজকে তাকায় দেখুন আজকে আমি কি নিয়ে এত অহংকার করি, কি নিয়ে এত অহংকার আমাদের ভিতরে। বলে কি আছে আমাদের ভিতরে? বলে কোনো কিছুই তো নাই। অহংকার করার মতো, গৌরব করার মতো কোনো কিছুই তো আমাদের ভিতরে নাই। বলে আমার সারা শরীরের ভিতরে কি এমন একটা অঙ্গ জিনিস আছে যেটা নিয়ে আমি অহংকার করতে পারি? আছে কোনো একটা জিনিস যে গৌরব করার মতো, অহংকার করার মতো? বলে জবাব নাই। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন পায়ের নখ থেকে মাথার তালু চুল পর্যন্ত তুমি তাকায় দেখো সমস্ত শরীরটাই তোমার নাপাক। নাপাক, ঠিক না বেঠিক? খলিকাল ইনসানু মিন নুতফা, বলে তোমাকে নাপাক দিয়েই তো আমি সৃষ্টি করেছি। তুমি তাকায় দেখো তো তোমার মুখ দিয়ে যে বমিটা বের হয় এটা দুর্গন্ধ না? এটা দুর্গন্ধ। শুধু এটা কেন, নাক দিয়ে যে বের হয় এটাও তো একজনে সহ্য করতে পারবে না। আপনি আপনার প্রাণের স্ত্রী যে সবচেয়ে মহব্বত করেন, ভালোবাসেন, বলে তার সামনে যদি নাক থেকে ময়লাটা বের করেন সহ্য করতে পারবে? বলে পারবে না, এটা দূরে সরাও। বলে আদরের সন্তান মহব্বত করেন, ভালোবাসেন, বলে তার সামনে যদি আপনি নাক কান থেকেও যদি ময়লা বের হয় এটাও সহ্য করবে না। বলে ফাঁকে যাও, একটু গন্ধ বের হচ্ছে। শুধু তাই নয়, বলে আপনার সারা শরীরের লোমের গোড়া থেকে গাম বের হয় না? বলে এটাও তো দুর্গন্ধ, ঠিক না বেটি? এইটাও তো দুর্গন্ধ। বলে তাহলে দেখুন পায়ের নখ থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত কি নিয়ে অহংকার করি? বলে দুর্গন্ধ ছাড়া সুগন্ধি ছড়ায় আমাদের শরীর থেকে? বলে কিছুই নাই, পুরাটাই নাপাক আর নাপাক, কিচ্ছু নাই। বলে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাইছেন এত অহংকার এত গৌরব করি। বলে বলুন তো এই 3.5 হাত বডির ভিতরে আমার পিঠের ভিতরে কি আছে আমি বলতে পারবো? বলার ক্ষমতা আছে? বলে এটাও তো বলার ক্ষমতা নাই যে আমার পিঠের ভিতরে কি আছে। তাহলে কি নিয়ে এত অহংকার, কি নিয়ে এত গৌরব? বলে এটা নয়। বলে আপনি বলুন তো, বলে আমি আর সামনে 10 দিন বাঁচবো কিনা এটা বলার ক্ষমতা আছে? 10 দিন বাঁচবো কিনা এটা বলার ক্ষমতা আছে কারো? 10 দিন কেন 10টা সেকেন্ড বাঁচবো কিনা এটা বলার ক্ষমতা আমাদের কারো নাই, ঠিক না বেঠি? আপনি বাজার করতে ব্যাগ নিয়ে বাজারে গেছেন, বাজার করার জন্য ব্যাগ নিয়ে বাজার গেছেন, হঠাৎ একটা গাড়ি এসে আপনাকে গাড়ি নিচে পালায় দিচ্ছে, সাথে সাথে ব্যাগ মারা গেছে। কিন্তু আপনি তো জানেন না আপনি বাজারে গেলে মারা যাবেন। ব্যাগ নিয়ে কত আশা নিয়ে আপনি বাজারে গেছেন, বাজার করে ব্যাগ নিয়ে বাড়িতে আসবেন, রান্না বান্না করে খাবেন, কিন্তু ব্যাগ আসছে কালি, আপনি আসছেন লাশ হয়ে, ঠিক না বেটি? অহংকার করার কিচ্ছু নাই, গৌরব করার কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা যে মালিক আপনাকে আমাকে বানাইছেন শুধুমাত্র ইবাদতের জন্যই বানাইছেন। মা খলাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু বানাইছেন আল্লাহর গোলামির জন্য, অন্য কোনো কাজে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। বাকি খানা দানা পেশাব পায়খানা যা কিছু করি সব নিজের পরে ইবাদতের সুবিধার জন্যই করে থাকি, ঠিক না বেটি? ইবাদতের সুবিধার জন্য করে থাকি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, বলে গোলামি আল্লাহরই করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আর যে অবস্থায় থাকি, যে অবস্থায় আল্লাহ তাআলা রাখুক না কেন, শুকর আদায় করব কার? এত জোরে বলুন, শুকর আদায় করব কার? আল্লাহর শুকর আদায় সর্ব অবস্থায়, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের